দামে বেচা যাওয়ার কথা না। একজন চা দোকানদার সারাদিনে কত কামাই করে? 30,000 টাকা। কথা বলে না কেন? একজন চা দোকানদার একদিনে কি 30,000 টাকা কামাই করে? কত? 500-700 টাকা। তো 500-700 টাকার কারণে নাফরমান এক ওয়াক্ত নামাজ পড়ল না। বলে ইনসাফ? এটা ইনসাফ হইল? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? কেন আল্লাহকে ছেড়ে দিলেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান, আমার মতো দয়ালু মাওলা আমার থেকে কে তোমারে সরিয়ে দিল, ধোঁকা দিল? মা গাররাক। আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন আখিরাত। আমাদেরকে আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য, আমাদেরকে বানিয়েছেনই আখিরাতের জন্য। দুনিয়া দিবে না আল্লাহ আমাদেরকে, পুরা দুনিয়া মিলবে না। আপনারা বলেন, যার 3 ফুট বিদেশ তার অভাব মিটছে তো? কথা বলেন না কেন? তার আর আপাতত কোনো অভাব নাই তো? ওনার আর কোনো চাহিদা নাই তো? তাহলে মিটলো কই? মিটলো কই? যার 10টা গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক, তার আর কোনো অভাব নাই তো? আমি তো এরকম শত শত হাজার কোটি টাকার মালিক চিনি, যেগুলো আমার মুসল্লি। আমি তো ঢাকা জুমা পড়াই। কোটি কোটি টাকার মালিকের রাত গভীরের বেদনা আর যন্ত্রণা, একাকিত্বের যন্ত্রণা আমরা তো জানি। আমগো কাছে তো দোয়া চায়, বলে হাজার কোটি টাকার মালিকের কষ্টের কাহিনী শুনলে নিজের কাছেও মনে চায় যে বেড়ার লেগে কদ্দুর কান্দি। হ্যাঁ, স্বার্থপর এই দুনিয়া আল্লাহর নাফরমানি করে। প্রিয় বন্ধু, বাপ, যুবক তোমাকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, দুনিয়া এই অসভ্যতা, নোংরামি আর হারাম, আল্লাহর নাফরমানি কাউকে সুখ দেয় না। কোন সুদখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন ঘুষখোর পৃথিবীতে সম্মানিত হয় না, কোন জুলুমবাজ পৃথিবীতে সম্মানিত হয় না, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর পৃথিবীতে দামি হয় না বেটা। কোন দুশ্চরিত্র বেপর্দা নারীকে পৃথিবীবাসী সম্মান করে না। বিল্ডিং তো করছে, কিন্তু মানুষে আইটা যাইতে আইতে আরে থু সুদের টিয়া, দূর বাদ দে বেটা, বাটপারের হদ্দার, সিটারের বাপ। তো লাভ হইল কি বেটা? তোর টাকা তো খাইয়া পড়লো, তোর টাকার ইজ্জত কই বেটা? তোর টাকার সম্মান কই বেটা? লোকে তো বলে লম্পট, লোকে তো বলে চরিত্রহীন, লোকে তো বলে সিটার বাটফার। এর চাইতে বড় লানত আর কি হইতে পারে ভাই? বলেন, এর চাইতে বড় অপমান কি হইতে পারে? তোমার তো পরিচয় বদলে গেছে। তুমি ছিলা তো মুসলমান, তুমি তো ছিলা মুমিন। তোমার আল্লাহ বাটফারের ঘরে পাঠায় নাই, ইমানদারের ঘরে পাঠাইছিল। কিন্তু আজ তো নিজের আইডেন্টিফাই বদলে দিল। লোকে এখন বলে, সমাজে এখন পরিচিত হইল হারামখোর, নাফরমান হিসাবে, চরিত্রহীন, লম্পট হিসাবে। এই জন্য প্রিয় যুবক তোমাদেরকে বলি, বাবা, তোমরা যারা নারী ছবি, অশ্লীলতা নিয়ে, এই মোবাইলের নর্তকী নিয়ে, উলঙ্গ ছবি নিয়ে, বন্ধুদের আড্ডা নিয়ে দিন কাটাও, রাত কাটাও, প্রিয় ভাই মনে রেখো এই বন্ধুর কথা, তুমি পৃথিবীতে কোনোদিন দামি হবা না। তোমারে কেউ দাম দিবে না, দাম দিবে না। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গুনাহ মানুষকে 5টা ক্ষতি করে। 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারা কালো করে। 2 নাম্বার জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে। 3 নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে। 4 নাম্বার দাইকুন ফির রিজক, রিজিক কমিয়ে দেয়, খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয়। আর 5 নাম্বার হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমি তো প্রায় বলি, এই যে তোমরা 2টা ছেলে মনে করো 2 জন তোমরা বন্ধু, একসাথে নারীর দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো, এই তোমার লগের হইতে যদি আলগা করে জিগাই যে তোর লগের হইতে কেমন,
ওই বলবে যে উনি ডাইরেক্ট জুনায়েদ বাগদাদি। হ্যাঁ ওমা, ওই তোমার বন্ধু না, ওই তোমারে কি বলবে বাইজিদ বোস্তামি স্বাস্থ্য ভাই, তো কি বলবে? বাটপার বলবে, বাটপার বলবে, চরিত্রহীন বলবে, লম্পট। যদি বলেন কিরে তুই এক লগে চলস তার লগে, তুই ওইটা কইলি কেন? কুমা তুই মন ধরে পালা কইব কেমনে? সিটার রে তো সিটারই কইতে হইব, বাটপার রে তো বাটপারই বলতে হবে বেটা। এই জন্য নাফরমান ইমানদার নেককারের কাছেও নাফরমান, আপন বন্ধু নাফরমানদের কাছেও নাফরমান, অসৎ অসতের কাছেও অসৎ, সৎ লোকের কাছেও অসৎ। আর নেককার নেককারদের কাছেও নেককার, অসৎ লোকের কাছেও নেককার। অর্থাৎ যে চরিত্রবান নামাজি, তার ব্যাপারে যদি একটা মদখোর গাঁজাখোরও জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন, সে বলবে ভাই আমি খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ, উনি ভালো লোক, উনি ভালো লোক, নামাজি মানুষ। হ্যাঁ, তাইলে নেককার সৎ মানুষ, সৎ মানুষদের কাছেও সৎ, আবার অসৎ মানুষের কাছেও কি? আর অসৎ সৎ মানুষের কাছেও অসৎ, অসতের কাছেও অসৎ, অসৎ। এক লগে যে দুই বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায়, এ বুড়ির একজন রে আলগা করে জিজ্ঞাইলে আপনি এ বুড়ি কেরুম? হ্যাঁ বেদ্য পুরা গেরা মারে। যদি বলেন আহা চাচি বোন, আমনে তো কমপক্ষে এ বুড়িরে বলা দরকার উনি রাবে অবশ্রী, এ বুড়ি বলবো আয় বেড়ি গেরাম গেরাম আরে মার্কেটে মার্কেটে করে আমারে পাগলে পাইছে, আমি এরকম ফালতু মহিলারে বুঝি কমু রাবে অবশ্রী বেড়া। তাইলে নাফরমান সম্মানিত হয় না, নাফরমান সম্মানিত হয় না, ঘৃণিত হয়, ঘৃণিত হয়। প্রিয় বন্ধু, এই জন্য নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না, আখলাক বরবাদ করো না ভাই। বাবাদেরকে বলি, স্ত্রী সন্তান ছেলে মেয়ের ঈমান আমল আখলাকের দিকে নজর দেন। বাড়ি দেখাইয়েন না, বিল্ডিং দেখাইয়েন না, ভবন দালান এডি কইয়েন না, হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ নেই। সোফা খাট পালং ফার্নিচার এগুলো দেখাইয়েন না। 60 বছর পরে হেবড়া এডি দেখায়। আল্লাহর রহমতে হুজুর 4 রুমের একটা বিল্ডিং করছি, রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি, হ্যাঁ সোফা বানাইছি, খাট বানাইছি, আলমারি বানাইছি, ফ্রিজ কিনছি, এডি কিনতেন কম? এগুলো কোনো বিষয় হইল নি বেটা? এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত 4 তালা 6 তালা, ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্খার ঘরও না, এটি গরু ঘরও কোনে না বেটা তোমার। এগুলো আমগো এইসব প্রাইভেট কার, ইউরোপ আমেরিকাতে এগুলাতে ছাগল টানে, আপনি জিজ্ঞাসা করেন কি? হ্যাঁ হ্যাঁ ছাগল টানে এগুলা দিয়া, প্রাইভেট কার দিয়া বেটা। তো কীর্তন মাতবরি করেন আপনি প্রাইভেট কারের চড়ে? আরে বাপরে, আরেকজনে বলবে স্যার মাতবরি করেন না, ছাগল টানে, প্রাইভেট কার দিয়া কি টানে? তাহলে দুনিয়া গর্বের কিছু না, দুনিয়া কি নয়, এই গাড়ি বাড়ি ক্ষমতা এটা গর্বের বিষয় হতে পারে না। দুনিয়া তৃপ্তির যদি কোনো বিষয় হয়, এটা সেজদা। ওয়াল বাকিয়াতুস সালিহাত, ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলছে বান্দা সব কিছু কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য, আর বাকি থাকবে, স্থায়ী থাকবে একমাত্র নেক আমল, একমাত্র নেক আমল। তোমার দালান বিল্ডিং থেকেই যাবে, কিন্তু তোমার সেজদা তোমার কবরে তোমার সঙ্গে যাবে। তোমার রুকু, তোমার রোজা, তোমার দান, তোমার সাদাকা, তোমার জিকির, তোমার তিলাওয়াত, তোমার হজ, তোমার উমরা, এটা তোমার অনন্তকালে আখিরাতে হাসরের ময়দানেও তোমার হাতে মিলবে। এটা